আসলে আমাদের দেশে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটা দেশ সবচেয়ে বেশি প্রেফার করে। বাট আসলে আমি সকার খেলা এবং মানে ফুটবল খেলাটা আমি সব দলের খেলা দেখতেই ভীষণ পছন্দ করি, ছোটোবেলা থেকে ক্রিকেট থেকেও বেশি। সো স্পেসিফিক কোনো নাম বলতে চাই না কারণ অনুভূতি অনেক ভালো। আজকে আজকে বেসিক্যালি এই দিনটার জন্য এতদিন ওয়েট করেছিলাম আমি। সো আজকের অনুভূতি বলতে গেলে আমার সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস এই টাইপের অনুভূতি। সো অ্যামেজিং। আর ম্যাচিংয়ের ব্যাপার যেটা বললেন, ম্যাচিংয়ের ব্যাপারটা আসলে আমি কারোর সাথে কখনো ম্যাচিং করি না, ম্যাচিং সামাও হয়ে যায় কীভাবে জানো। সো ম্যাচিং হয়ে গিয়েছে এবং সো আই থিঙ্ক আমাদের আজকের দিনটা খুব ভালো কাটবে, বিকজ এটা অনেক স্বপ্নের একটা দিন ছিল। সো স্বপ্ন বাস্তবিত হয়েছে এবং আজকের এই দিনটাও হলো। সো আমি অনেক বেশি আশাবাদী সো সামনের দিনগুলো নিয়ে। ধন্যবাদ। যেহেতু আমাদের প্রথম সিনেমা, নতুন হিসেবে এক্সপেকটেশন ছিল, বাট আসলে এক্সপেকটেশন বাস্তবায়িত হবে কি না সেটা নিয়ে কনফিউজ ছিলাম। বাট আমরা যেহেতু কাজটা ভালো করেছি সেই জায়গা থেকে একটা এক্সপেকটেশন ছিল আমাদের। সো ফাইনালি আমরা যেটা দেখলাম, আমরা ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অডিয়েন্সের খুব ভালো সাপোর্ট পেয়েছি। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আমরা হ্যাপি এবং আমরা সিনেমাটা এখন বাংলাদেশব্যাপী রিলিজ করার প্ল্যান করছি এবং এটা আই থিঙ্ক বিভিন্ন কান্ট্রিতেও রিলিজ হবে, এই প্ল্যানিংও চলছে। সো সেই জায়গা থেকে আমি অনেক বেশি আশাবাদী মাসুদ রানা নিয়ে। এবং এই সিনেমাটা আমাদের আসলে অনেক কষ্টের একটা ফল, আপনারা জানেন, বহুদিনের অপেক্ষার একটা ফল। সো সেই জায়গা থেকে আসলে যখন আমরা কোনো কিছুর জন্য অনেক বেশি ওয়েট করি, তখন আমাদের আসলে একটা চাহিদাটা অনেক বেশি থাকে ওটার প্রতি, কারণ আমরা জানি যে সবুরে মেওয়া ফলে। সো মেওয়াটা অনেক খেতে মিষ্টি হয়, এটার জন্য আসলে ওয়েট করছিলাম। সো আই থিঙ্ক আমরা মিষ্টি মেওয়া খেতে পেরেছি এবং এবং সামনে আমরা এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আর ভালো কাজ করব। অবশ্যই আমি মনে করি যে যখন আপনাকে কেউ প্রশংসা করবে যে আপনি ভালো করেছেন, আরও ভালো করতে পারবেন, তখন আপনার আপনার আই থিঙ্ক ক্যালিবারিটি স্কিল আরও বাড়াতে হবে। এটা একটা প্রেশার থাকে। আমি শুনতাম সেলিব্রিটিরা বলতো, আমাদের মেগাস্টার সুপারস্টার যারা আছেন সবাই বলতো যে এরপরে আরও ভালো কাজ করব এবং আপনাদের এক্সপেকটেশন ফিল আপ করবো। সো আমার মনে হয় যে তারা আসলে রাইট কথাই বলতেন। এটা আসলে এখন আমি বুঝতে পারছি যে যখন অডিয়েন্স কোনো কিছু সুনাম করে, তখন নিজের কাঁধে একটা প্রেশার পড়ে যে এর থেকে আরও বেটার কাজ করতে হবে, যেন আরও বেশি সুনাম করে। আর সুনাম পেতে সবারই ভালো লাগে, তাই আমারও ভালো লাগে। বেসিক্যালি রাসেল রানা আমার নেম, আর আমি মাসুদ রানা টাইটেলে সিনেমা করেছি। সো আই থিঙ্ক দুটোই আমার সাথে আমি পছন্দ করি, দুটো নামই আমি পছন্দ করি। আর যেহেতু রাসেল রানা আমার বাবা মা দিয়েছেন, তো সেক্ষেত্রে রাসেল রানা ক্যারি করতে চাই, আর মাসুদ রানার নামটা আমার লাইফে একটা পার্ট হয়ে থাকুক, সেটা আমি চাই। আই থিঙ্ক এটা আমি গত 5 বছর আগেই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে দেখিয়েছি। তারা আমাকে চ্যানেলে থেকে একটা রিয়েলিটি শো হয়েছিল, সেখানে কম্পিটিশনে উইনার হওয়ার পরে আজকে এখানে এসেছি। সো আই থিঙ্ক তারা হয়তো মনে করেছিল আমি যোগ্য, তাই হয়তো আমাকে সিলেক্ট করেছিল। আর আমি আমার পার্সোনালি মনে করি যে আমি আসলে থাকে না যে প্রতিনিয়তই আমরা নতুন কিছু শিখি। সো শেখার কোনো শেষ নেই। আমি আজকে নিজেকে যখন পারফেক্ট মনে করি, কালকে হয়তো মনে হবে যে আজকে ইনপারফেক্ট ছিলাম, কালকে আরও পারফেকশন বাড়াতে হবে। সো এটা থাকবে, এটা আসলে লার্নিং প্রসেস, পুরো লাইফটাই, হোল লাইফ লার্নিং প্রসেস, এটা থাকবে। সো যখন যেই মোমেন্টে আসি সেই মোমেন্টে নিজেকে পারফেক্টলি প্রেজেন্ট করা এবং নিজেকে ফিল করা যে আম দ্যাট ক্যারেক্টার, এটা ইম্পর্টেন্ট আই থিঙ্ক। এটা আসলে আমি বলতে চাই যে সবার ভালোবাসা, সবাই আমাকে যে উইশ করছে, সবাই থাকে না যে আলটিমেটলি তো যে যার মতো লাইফ লিড করে। বাট এই জায়গা থেকেও মানুষের ব্যস্ততার মাঝখানেও যখন আপনাকে নিয়ে মানুষ একটা কথা বলছে বা স্ট্যাটাস দিচ্ছে বা কমেন্ট করছে যে ভালো করছো, আরও ভালো ভালো করে এগিয়ে যাও, সো আই থিঙ্ক এটা আসলে অনেক বড় একটা পাওয়া। সো এই জায়গা থেকে আমি মনে করি যে কেউ যখন বলে যে সামনে সম্ভাবনাময়, এই কথাটা আসলে অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে এবং আমি এই ধরনের কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসি। কারণ নিজেকে নিয়ে অনেক বেশি পজিটিভ কথা বললে আই থিঙ্ক এটা আমার ভবিষ্যতে কাজে আসবে। নিজের ব্রেন যখন শুনবে যে আমি নিজেকে নিয়ে পজিটিভ বলছি এবং সবাই বলছে, সো আই থিঙ্ক এটা আমার হেল্প করবে সামনে। আমি তো আপনাদের সাথে অবশ্যই থাকতে চাই, আরও ভালো কিছু কাজ করতে চাই। সেটা তো ডিপেন্ড করবে স্ক্রিপ্টের উপরে, ডিরেক্টর প্রডিউসারের উপরে। তারা যদি মনে করে যে আমাকে নিয়ে ভালো স্ক্রিপ্ট আমার পছন্দ হলে অবশ্যই সামনে কাজ করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের দেশে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটা দেশ সবচেয়ে বেশি প্রেফার করে।
বাট আসলে আমি সকার খেলা এবং মানে ফুটবল খেলাটা আমি সব দলের খেলা দেখতেই ভীষণ পছন্দ করি ছোটোবেলা থেকে, ক্রিকেট থেকেও বেশি। সো স্পেসিফিক কোনো নাম বলতে চাই না, কারণ ওই যে পরবর্তী দেখা যায় যে পোক করবে পাবলিক। সো অবশ্যই একটা দল তো খুব পছন্দের আছে, বাট নামটা মেনশন না করি। ওইটা নিয়ে আমার দেখা যায় যে খুব আর্গুমেন্ট হয় এই আর কি। জানতে চাই, শুনে আপনার সানগ্লাস নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনার সানগ্লাস কালেকশনের সম্পর্কে একটু বলবেন? সানগ্লাস কালেকশন নিয়ে আমি বলতে চাই, আমি এটা আসলে এই কোশ্চেনটা চাচ্ছিলাম আপনার কাছে, সো পেয়ে গেলাম ফাইনালি। আমি যখন আমি সিনেমাটা আসলো আমি চিন্তা করতাম যে প্রিমিয়ার শো তো হবে, এর আগে থেকে আমার ড্রিম ছিল যে প্রিমিয়ার শোতে আমি কী পরে যাবো, এটা নিয়ে একটা ড্রিম ছিল। এটা মেয়েদের থাকে নর্মালি, বাট আমার সামাও ছিল এই ড্রিমটা, কী ড্রেস পরে যাবো এটা নিয়ে ছিল, আমার একটা কনফিউশন ছিল। তো সেই জায়গা থেকে আমার সানগ্লাসেরও একটা ব্যাপার ছিল। সো সানগ্লাস আপনারা দেখতে পাচ্ছেন, এটা গোজোর সানগ্লাস, এটা আমার একটা ফেভারিট ব্র্যান্ড, আর ট্যাক্সিটো ফ্রম ফিড এলিগেন্স। সো আমার টার্গেট ছিল যে এই দুটো ব্র্যান্ড থেকে আমি পিক করবো এই জিনিসগুলো। সো আজকে পিক করতে পেরেছি এবং আমার এটা আই থিঙ্ক থাকে না যে আমার বাকেট লিস্টগুলো সব আসলে আমি যেটা চাচ্ছিলাম সেটাই হচ্ছে, বাট একটু সময় নিয়ে হলো আর কি। বেসিক্যালি আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমাদের দুজনেরই ব্যাকগ্রাউন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে। সো ফ্যাশনের ব্যাপারে আমরা মোটামুটি কনসার্ন ছিলাম, যদিও আমরা পরিপক্ক না, বাট আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব সচেতনভাবে ড্রেস আপ করার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে আমাদের এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা ছিল, আমাদের একটা কনসার্ন থাকতো যে আমরা আসলে কোন ড্রেসটা পরে কোথায় যাওয়া উচিত বা এই জিনিসগুলো মেনটেন করা উচিত। আর আমি ব্যাকগ্রাউন্ডে র্যাম্প মডেলিং স্টার্ট করেছিলাম বুলবুল টুম্পা আপুর কাছ থেকে, তিনি গ্রুমিং করিয়েছিলেন, এবং আসাদ খান ভাই। তো তাদের হাত ধরে আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা, এবং এই জায়গা থেকে আমি মনে করি যে ফ্যাশন ইন্ডাস্ট্রি আমার অনেক কাজে এসছে।